নমস্কার, আমি তারা কিঙ্কর, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল স্পিরিচুয়াল ওয়ান। তো আজকে আমরা আলোচনা করব প্রেততত্ত্ব ও চর্চা নিয়ে। প্রেততত্ত্ব বা পরলোক চর্চা বিষয়টি বাঙালি সংস্কৃতি ও লোক বিশ্বাসের এক অবিচ্ছেদ্য অংশ। এটি মূলত মৃত্যুর পরবর্তী জীবন, আত্মা ও অলৌকিক জগতের রহস্য নিয়ে গবেষণার একটি শাখা। তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক প্রেততত্ত্ব ও এর চর্চা সম্পর্কে। তো প্রথমেই দেখে নিই প্রেততত্ত্ব কি। প্রেততত্ত্ব বা স্পিরিটিজম হলো এমন একটি বিশ্বাস বা বিদ্যা যেখানে মনে করা হয় মানুষের মৃত্যুর পর মানুষের আত্মা অবিনশ্বর থাকে এবং বিশেষ প্রক্রিয়ায় জীবিতদের সাথে যোগাযোগ করতে পারা যায়। প্রথমেই বলি আত্মার অস্তিত্ব। দেহ বিনাশ হলেও আত্মা কিন্তু বর্তমান থাকে। আর মাধ্যম কোনো বিশেষ ব্যক্তি অর্থাৎ মিডিয়াম বা যন্ত্রের সাহায্যে আত্মার সাথে কিন্তু কথা বলা যায়। এরপর আসি উদাহরণ সহ আলোচনায় প্রেত চর্চার বিভিন্ন মাধ্যম নিয়ে। বাঙালি সমাজে বিশ্বজুড়ে প্রেত চর্চার বেশ কিছু জনপ্রিয় পদ্ধতি কিন্তু চালু আছে, যেমন প্ল্যানচেট। এটি প্রেত চর্চার সব থেকে জনপ্রিয় পদ্ধতি। একটি ছোট 3 কোণা কাঠের বোর্ডে পেন্সিল লাগিয়ে দেওয়া হয়। কয়েকজন মিলে বোর্ডের ওপর হাত রাখলে আত্মা এসে পেন্সিলের মাধ্যমে সেই বার্তা লেখে। উদাহরণস্বরূপ বলা যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজে প্ল্যানচেট করতেন বলে জানা যায়। তিনি তার অকাল প্রয়াত প্রিয়জনদের যেমন নূতন বৌঠান বা মেয়ে বেলা সাথে কথা বলার কিন্তু চেষ্টা করতেন। এরপর আসি চক্র বা সিয়ান্স নিয়ে আলোচনা। এই চক্র বা সিয়ান্স কি না, অন্ধকারে গোল হয়ে বসে আত্মার আহ্বান করা। এখানে একজন মিডিয়াম বা মাধ্যম থাকতে পারেন যার শরীরে আত্মা ভর করে। এরপর আসি ইজি চেয়ার পদ্ধতি। ইজি চেয়ার পদ্ধতি কি না, অনেকে বিশ্বাস করেন মৃত ব্যক্তির ব্যবহৃত চেয়ার বা ঘরে তার পছন্দের খাবার রাখলে তিনি সেখানে উপস্থিত হন। তো চলুন এরপর আলোচনা করি বাঙালি লোককথা অনুযায়ী অলৌকিক সত্তার প্রকারভেদ নিয়ে। বাঙালি সংস্কৃতিতে বিভিন্ন ধরনের অতৃপ্ত আত্মার উল্লেখ কিন্তু পাওয়া যায়, যাদের চর্চা প্রেত তত্ত্বে করা হয়। যেমন ধরুন ব্রহ্মদৈত্য। মৃত ব্রাহ্মণের আত্মা সাধারণত বেলগাছে থাকে এবং পবিত্র বলে মনে করা হয়। পেতনি, অবিবাহিত বা অতৃপ্ত বাসনা নিয়ে মারা যাওয়া নারীর আত্মা। এরপর আসবো মেচোভূত, যারা মাছ খেতে পছন্দ করে। এবং সবশেষে আসি নিশি, রাতের বেলা পরিচিত মানুষের গলায় ডাক দিয়ে যারা মানুষকে তাদের সাথে নিয়ে যায়। তো এরপর বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে প্রেত তত্ত্ব নিয়ে আলোচনা করব। প্রেত তত্ত্বকে আধুনিক বিজ্ঞান সাধারণত অপবিজ্ঞান হিসেবে গণ্য করে। বিজ্ঞানীরা মনে করেন আইডিওমোটর এফেক্ট, অর্থাৎ প্ল্যানচেটে বোর্ড নড়াচড়ার কারণ আত্মা নয় বরং মানুষের অবচেতন মনের পেশি সঞ্চালন, এবং হ্যালুসিনেশন, অর্থাৎ শোক বা অতিরিক্ত ভয়ের কারণে মানুষ অনেক সময় ছায়া বা শব্দকে আত্মা বলে ভুল করে। আর আমাদের সাহিত্যে
প্রেত তত্ত্ব নিয়ে কি বলেছে না, বাংলা সাহিত্যে প্রেত চর্চা নিয়ে কিন্তু প্রচুর কাজ হয়েছে। যেমন ধরুন অনীশ দেব তার লেখায় বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে প্রেত তত্ত্ব নিয়ে লিখেছেন। লীলা মজুমদার তার পরিপিসির বর্মী বাক্স বা বিভিন্ন গল্পে মানুষের মানবিক রূপ দেখা যায়। এরপর হুমায়ুন আহমেদ মিসি আলীর চরিত্রের মাধ্যমে তিনি প্রেত তত্ত্বের রহস্যগুলিকে লজিক দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। তো একদম শেষে বলতে হয়, প্রেত তত্ত্ব বা প্রেত চর্চা মানুষের চিরন্তন কৌতূহল এবং প্রিয়জনকে হারানোর শোক থেকে জন্ম নিয়েছে। এটি একদিকে যেমন রোমাঞ্চকর, অন্যদিকে এর সাথে জড়িয়ে আছে গভীর মনস্তত্ত্ব। তা আপনি কি কোনো বিশেষ ভৌতিক অভিজ্ঞতা বা কোনো নির্দিষ্ট আত্মার সম্পর্কে জানতে চান? তাহলে অতি অবশ্যই সেটা কমেন্ট করে জানান, এবং আপনারও যদি কোনো ভৌতিক অভিজ্ঞতা হয়ে থাকে সেটিও কমেন্ট করে জানান। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নিচে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। তো এই ছিল আজকের ভিডিও। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।